আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। বিশেষ করে যারা চাইনিজ ব্র্যান্ডের টিভি ইউজ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রত্যেককেই জানা উচিত বা সিস্টেমটা জানা উচিত, কারণ আপনারা অনেক সময় অনেক টিভিতে আপনারা ব্যবহার করার পরে টিভিটা হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় বা যে কোনো কারণে আপনারা রিসেট মারেন। তো রিসেট মারার পরে টিভিটা মনে করেন যে উল্টাপাল্টা হয়ে যায়। তো রিসেটটা আমি মেরে দেখি, আমার এখানে যেহেতু টিভি আছে, আমি আসলে টিভিটা আপনি রিসেট মারে দেখাই। রিসেট মারার পরে দেখেন কী অবস্থা। তো এই সমস্যাটা অনেকেরই হয়। তো এটার আসলে সলিউশন নিয়ে আসলে আমি আজকে হাজির হয়েছি। তো এই যে আমি রিসেট মেরে দিলাম, রিকভারি দেওয়ার পর কী হয় দেখেন আপনারা। অনেকে আসলে ভুল ক্রমে রিকভারি দেন, যে জানেন না। রিকভারি দেওয়ার পরে মনে করেন যে আপনারা প্যানেলটা অন্যরকম হয়ে যায়। মনে করে অনেকেই যে আসলে এটা প্যানেলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে এটা প্যানেল নষ্ট হয়ে যায় না, এটা হলো জাস্ট সেটিংসের একটা সমস্যা। আপনি চাইলে আপনি ঘরে বসে আপনি এই সেটিংসটা আপনারা ঠিক করতে পারবেন। এখন থেকে আর কারোর কাছে যাইতে হবে না, কোনো মিস্ত্রি মেকার কাছে আর প্রয়োজন নাই। এখন থেকে এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই আপনার এই কাজটা করতে পারবে। তো এই যে আমি রিসেট অলরেডি দিয়ে দিলাম, এই যে দেখেন রিসেট দেওয়ার পরে কিন্তু পাওয়ারটা কিন্তু মানে অন্যরকম হয়ে গেল, মনে হচ্ছে যে এখানে প্যানেলের সমস্যা আছে। তো এটা একটু রিসেট হয়ে নিক, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা চাইনিজ যে কোনো ব্র্যান্ডের টিভি হতে পারে, শুধু সনি প্লাস এই ধরনের না, যে কোনো টিভি হতে পারে। যদি আপনার এই সিস্টেম বা এই সফটওয়্যার সিস্টেম যদি আপনার থাকে আপনার টিভিতে, আপনি করতে পারবেন, সমস্যা নেই। এরপরে আপনি যে ধরনের টিভি যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আপনার অবশ্যই ভিডিওর আপনার কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই ধরনের ভিডিও নিয়ে এসে সেই ধরনের টিভিতে আমি নতুনভাবে আপনাদেরকে আবার লাইভ দেখাবো। এই যে দেখেন, মনে হচ্ছে যে এটা আসলে নষ্ট হয়ে গেছে। তো এটা ওপেন হোক, ওপেন হওয়ার পর আমি বিস্তারিত দেখাচ্ছি। তো এই যে এটা রিসেট হওয়ার পর আসলে এই ধরনের ডিসপ্লেটা হয়ে গেল। এখন মনে হচ্ছে যে আসলে এটা আসলে প্যানেলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে প্যানেলটা নষ্ট হয়ে যায়নি, প্যানেল ঠিক আছে। এটা জাস্ট সেটিংসের সমস্যা। তো আপনি কীভাবে সেটিংসটা ঠিক করতেছি আপনারা একটু কেয়ারফুলি দেখবেন, ভালোভাবে দেখবেন, নিজেই করতে পারবেন। তো যাই হোক, আমি মেন সিস্টেমে আসি। এটা হচ্ছে আপনাদের হোম স্ক্রিন। তো যাই হোক, আমি স্টিকারটা একটু দেখানোর সাথে কিনে ফেলাই। তো যাই হোক, এই ধরনের যদি হয় আপনি এক কাজ করবেন, আপনার রিমোটের মেনু বাটন, এই যে একটু মেনু বাটনটা দেখেন, আমি হাত দিয়ে দিচ্ছি। এটা এই জায়গায় হতে পারে বা অন্য জায়গাতে হতে পারে, আপনার টিভির কোয়ালিটি অনুযায়ী। তো যাই হোক, মেনু বাটন চাপ দিবেন। ফার্স্ট টাইম একবার মেনু বাটন চাপ দিয়ে সাথে সাথে রিমোটের $1147 দুইবার চাপ দিবেন, 47 একটু খেয়াল করে মনে রাখবেন। মেনু বাটন চাপ দিবেন ফার্স্ট টাইম, এরপরে 1147 এটা চাপ দিবেন। তো আমি মেনু বাটন চাপ দিলাম ফার্স্ট টাইম, এরপর 1147 সাথে সাথে চাপ দিবেন। তো সাথে সাথে চাপ দেওয়ার পর এই যে এখানে দেখেন সরাসরি টিভির ফ্যাক্টরি সেটিংস চলে এসেছে, ফ্যাক্টরি মেনু। তো এখানে আপনার খুবই কেয়ারফুলিভাবে এখানে কাজ করবেন। অনেক সময় অনেক কিছু সেটিংস আছে এখানে, তো সেটিংসগুলো যদি উল্টাপাল্টা করেন আপনার মাদারবোর্ডও সমস্যা হতে পারে। সো বি কেয়ারফুল। তো এইখানে আপনারা খুঁজে বের করবেন প্যানেল সেটিংস। বোঝা যায় না, তারপরে একটু ভালো করে আপনারা বুঝবেন। 1 2 3 4 5 6 7 8 8 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার প্যানেল সেটিংস। আপনাদের এটা 8 নম্বরে নাও থাকতে পারে, আপনারা একটু ভালো করে দেখতেন। 5 নম্বর হোক বা 2 নম্বর হোক, যাই হোক, ভালো করে দেখে আপনার প্যানেল সেটিংসটা বের করবেন। তো আপনার প্যানেল সেটিংসে আসবেন। প্যানেল সেটিংসে আসার পরে আপনারা ওকে বাটন প্রেস করে আসবেন। আসার পরে যাই হোক, এখানে ভিউস, এখানে কয়েকটা অপশনই আছে। তো আপনারা এখানে খুঁজে বের করবেন এলবিডিএস ম্যাপ। বাট আপনি দুইবার চাপ দিবেন। দুইবার চাপ দিলে দেখবেন এলবিডিএস ম্যাপ। হ্যাঁ, এই অপশনটাতে আসবেন। আসার পরে আপনি রিমোটের এই ডান বাটনে যেটা আপনি লাইট করেন, যেটা ডান বাটনে শুধু একটা চাপ দিবেন। তো আপনি একটা চাপ দিলাম, এই যে ভিউস, একটা চাপ দেওয়ার পরে কিন্তু টিভিটা কিন্তু ঠিক হয়ে গেল। এভাবে চাইলে আপনারা আপনাদের টিভিটাকে এভাবে সমস্যার সমাধান করতে পারবেন। তো আসলে এটা অপশনটা ঠিক হয়ে যাওয়ার পর আপনারা রিমোটের এক্সিট বাটন দিয়ে আপনার বের হয়ে যাবেন, যেটা ব্যাক বাটন বলে। এক্সিট বাটন দিয়ে ব্যাক হয়ে যাবেন। তো এখন আপনারা সব কিছু কাজ করতে পারবেন। অনেক সময় আছে আপনারা মিস্ত্রির কাছে নিয়ে গেলেন, মিস্ত্রি আসলে জানলো ব্যাপারটা এরকম বোঝে, আপনাদেরকে হয়তো বলে যে 1,500 বা 1,000 টাকা লাগবে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনারা রাইখা যান 500 বা 1,000 টাকা লাগবে, তো এই ধরনের আর কি অনেকে বলে। তো এই ভিডিওটা যদি আপনারা ফুল ভিডিও দেখেন, আপনাদেরকে আর 500 1,000 টাকা বা 2 টাকা আর কাউকে দিতে হবে না, আপনি নিজে এই সিস্টেমটা করতে পারবেন। আর এই ধরনের সেটিংস নিয়ে, এই ধরনের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আরও ভিডিও আসবে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান, যদি টিভি জনিত কোনো সমস্যা হয় চাইনিজ ব্র্যান্ডের, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।